হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতদিন যাবৎ শুধুমাত্র এই বাইকটার গুণগান করে আসছিলাম। আজকে একটা খারাপ দিক আপনাদের দেখাই, যেটা দেখলে আপনাদের হয়তো বা কারো কারো খারাপ লাগতে পারে, নাও লাগতে পারে। তো এটা সবার ক্ষেত্রেই হয়, আমি মনে করি শুধু এই খারাপটা যে আমার ক্ষেত্রে হয় তা না। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে বাইকের এই যে যেখানে আমরা পা রাখি গিয়ার শিফটিং করার জন্য, এইখানে যে এই জিনিসটা রং কিন্তু সবারই উঠে যায়। এটা যে যতভাবে চালাক, এই যে দেখেন এই যে আমারটা ওই যে উঠে যাচ্ছে। তো এটা আসলে লোহা না, এটা হলো একটা কাস্টিল। এটা লোহার মতোই, কিন্তু এটা মূলত লোহা না, এটা মেবি কাস্টিল। তো এটার হচ্ছে রংটা উঠে যায়। শুধু এইটা না, এটা এই পাশেও লাগানো আছে, এইটাতেও সেম অবস্থা। এই যে দেখেন, এই যে রং উঠে যাচ্ছে। এই যে, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এটা শুধুমাত্র ওই যে পা রাখার কারণে উঠে যায়, এখানে যে প্যান্টের ঘষা লাগে অথবা জুতার ঘষা লাগে, যার কারণে এই রংটা উঠে যায়। বাইকের ভিতরে আমার কাছে এই রংটা মানে সবার আগে হচ্ছে উঠে যায়, এই জিনিসটা আমার কাছে খারাপ লাগে। আর একটা বিষয় বলি, যারা নতুন বাইক কিনেন বুঝেন না, এই যে বাম্পারটা লাগানোর পরে এই যে এখানে লাট থাকে, লাট না কাটলে কিন্তু আপনার এই জায়গায় স্ক্র্যাচ পড়ে যাবে। এটা যখন শোরুম থেকে বাইক কেনা হয় ওনারা এটা বইলাও দেয় না, কিন্তু এটা গুতা লাগার পরে তখন বোঝা যায় যে এই যে স্ক্র্যাচ পড়ে যায়, তখন এই লাটটা কাটে সবাই। তো যারা এখন এই বাইকটা কিনেন নাই, কিনতে চাইতেছেন, তারা কিন্তু এই লাট দুইটা আগে কাইটা নেবেন। তা না হলে এই যে এই জায়গায় লাগে স্ক্র্যাচ পড়ে যাবে। যে দেখেন আমারটা নতুন বাইক কী হয়ে গেছে। তো এই বাইকের এই দুইটা বিষয় না, একটা বিষয় খারাপ লাগছে, আর এটা তো আমার ভুলে, যদি লাটটা আগে কাইটা নিতাম তাহলে এই প্রবলেমটা হইতো না। তো যারা নতুন বাইক কিনবেন অবশ্যই এই লাট দুইটা কাইটা নেবেন। আর হচ্ছে আপনার গিয়ার শিফটিংয়ের এইখানে এটা আর কি বলবো, এটা তো চাইলেও আপনি আর চেঞ্জ করতে পারবেন না। এটার কোনো কাভার আছে কিনা আমার জানা নাই, তবে পলি করা যাইতে পারে অথবা কোনো স্টিকার লাগানো যাইতে পারে। আই হ্যাভ নো আইডিয়া, বিকজ এটা নিয়ে আমার কোনো ধারণাই নাই যে এটার কোনো কাভার পাওয়া যায় কিনা। তো আমি ট্রাই করছি কয়েক জায়গায় যে ভাই এটার কোনো কাভার টাভার আছে কিনা, কিন্তু খুঁজে পাই নাই। অনেক শোরুমে আমি জিজ্ঞেস করছি যাতে রংটা না উঠে যায়, কিন্তু আমি পাই নাই। আপনারা পাইলে পাইতে পারেন, তবে বেটার অপশন হচ্ছে পলি করা যাইতে পারে। আমি জানি না কতটুকু ভালো হবে। পলি বলতে এখানে উপর দিয়ে অনেকে পলি বলতে বুঝে না অনেকেই। পলি বলতে এখানে প্লাস্টিকের একটা কাগজ লাগানো যাইতে পারে সাদা, এটা যেরকম এরকমই দেখা যাবে, শুধু উপর দিয়ে একটা প্লাস্টিকের ইয়ে থাকবে। তো যাই হোক, আপনারা লাগাই নিতে পারেন, কোনো সলিউশন থাকলে আগে করে নিতে পারেন, না হলে কিন্তু এই জায়গার রংটা উঠে যাবেই, মাস্ট বি। এটা কোনোভাবে আপনি ঠেকাইতে পারবেন না, কারণ হচ্ছে গিয়ার শিফটিং আপনার করাই লাগবে আর এখানে পা রাখাই লাগবে। সো এটা মাইনাই নিতে হবে। আর তেমন কোনো জায়গায় রং ওঠে না, ফার্স্টলি আমি পাই নাই, এর আগের বাইকেও পাই নাই, আর কোথাও সেরকম কোনো রং টং ওঠে না। তবে কিছু কিছু জায়গায় জং আসতে পারে বেশি পানি ইউজ করলে, যেমন ধরেন যে এখানে একটু জং আসতে পারে বেশি যদি আপনি ধোয়া মোছা করেন। মুছলে সমস্যা নাই, বাট ধুইলে সমস্যা, বেশিরভাগ ধুইলে পানি দিয়ে। আর বাইকের ভিতরে পানি থাকলে দেখা যায় ভালোভাবে, বাসায় যদি আপনি বাইকটা ওয়াশ করেন, দেখা যায় পানিগুলো ভিতর থেকে বের করতে পারেন না ভালোভাবে, সেক্ষেত্রে এই প্রবলেমটা হইতে পারে। সো আপনি এই ফার্স্টের এই বিষয়টা খেয়াল রাখবেন যে বাম্পার লাগানোর পরে এই লাটটা অবশ্যই কাটা নেবেন, না হলে আপনার মাঠঘাটের এখানে যে কোনো সময় রং উঠে যাবে। সো বি কেয়ারফুল। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর যাদের এই সমস্যাটা হয়েছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার এইখানে রং উঠে গিয়েছে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।